ফজরের নামাজ পড়া তসবিটা হাতে নিয়ে আমি যখন কিছু তাসবিহ পড়তে পড়তে কবরস্থানের আশপাশ দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি কবরস্থানের আশপাশে কোনো এক জায়গা শুনতে পারলাম কোন জায়গায় থেকে যেন মার 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 করে চাবানির আওয়াজ আসতেছে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এই জায়গার মধ্যে আমি ছাড়া তো কাউরে দেখি না, কোথায় এমন চাবানি আর মার মার ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসতেছে, কোত্থেকে আসে। এবার ডক্টর নূর আহমদ উনি বলছেন কিতাবের ভিতরে, এই লোকটা ডাক দিয়া বলে, আমি তখন ডানে বামে খেয়াল করলাম, হঠাৎ করে 8-10 হাত দূরে তাকায়া দেখি একটা পুরাতন কবর। এই কবরস্থানের মাটিগুলো একেবারে নিচে চলে গেছে, বাঁশগুলা নিচে পড়ে গেছে, একেবারেই গর্ত হয়ে গিয়েছে। আমি কাছাকাছি আগায়া গিয়ে আস্তে করে আমি রাইফেলের বাট দিয়া আস্তে করে আমি এই বাঁশ ভাঙ্গা বাঁশগুলা একটু নাড়াচাড়া করলে ভিতরে তাকায়া দেখি বড় একটা সুড়ঙ্গ পথ বা রাস্তা। আমি ওই জায়গায় আস্তে করে নেমে গিয়ে ভিতরে তাকায়া দেখি আল্লাহু আকবার, ওই কবরটা একেবারে পুরাতন কবর, কিন্তু কবরের ভিতরে মানুষ নাই, কিন্তু এই মানুষটার কঙ্কাল মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, চামড়া নাই, কিন্তু আস্তে একটা কঙ্কাল পড়ে আছে। আর ওই কঙ্কালের ওই পাশে মাথার দিকে ইঁদুরের চাইতে একটা বড় এক ধরনের একটা প্রাণী, ওই মাথার মধ্যে যেই মাত্র কামড় মারে পুরা কঙ্কালটা নড়ে চড়ে ওঠে, আর ওখান থেকে মার 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 চাবানির আওয়াজ আসতেছে। আমার বুঝতে বাকি রইল না এই প্রাণীটা এই কবরের মধ্যে আযাব দিচ্ছে। পাকিস্তানের ডক্টর নূর আহমদ অনেক বড় একজন মানুষ, উনি নিজের কারগুজারি নিজে শোনাইছেন, উনি কিতাবের মধ্যে লিখছেন। উনি তবলিগ নিয়ে একবার পাকিস্তানের মধ্যে গিয়েছেন। উনি বলেন, মাগরিবের পরে আমরা বয়ান করতেছি, তো আমাদের বয়ান শেষের দিকে, মাগরিব পরে আমাদের এখানে তবলিগের বয়ান হয় না গো। তো উনি বলেন যে হঠাৎ করে আমাদের বয়ানের শেষ পর্যায়ে একজন মুরব্বী মানুষ চাদর দিয়া গা ঢাকা শীতের মধ্যে, উনি বলতেছে, হুজুর এতক্ষণ তো আপনারা হাদিস কোরআন দিয়া কিতাবাদি পইরা শুইনা কবরের আযাবের কথা বললেন, আর আমি বাস্তব এই চোখ দিয়া কবরে আযাব দেখছি। একটা ঘটনা আমার জানা আছে, আমি নিজের চোখে কবরে আযাব দেখছি, যদি অনুমতি দেন তাইলে আমি একটু শোনাবো। সঙ্গে সঙ্গে ডক্টর নূর আহমদ বলেন যে আমরা সঙ্গে সঙ্গে লোকটার দিকে তাকায় বললাম, সবাই আমরা তার দিকে ঘুরে বসি, উনি চোখে দেখছে এমন কবরে আযাবের কথা শোনাবে, আমরা প্রত্যেকে তার কথাটা মন দিয়ে শুনি। আপনারা কি শুনবেন? যেই তার দিকে আমরা তাকাইছি, উনি এবার বলা আরম্ভ করছে, হুজুর আমি একসময় সেনাবাহিনীতে চাকরি করছি, ডিউটি পড়লো কবরস্থানের পাশে, সরকারি অস্ত্রগুলো আমরা ওই জায়গায় গর্ত খনন করে ওই জায়গায় অস্ত্রগুলো রাখলাম, তাবু পুতলাম, আমরা ওই জায়গায় অবস্থান করলাম 2 থেকে 3 দিন। ছোট থেকে আমি নামাজ পড়ি। মুহূর্তের মধ্যে মুরব্বী বলা আরম্ভ করছে, ডক্টর নূর আহমদ নিজে বলেন, আমরা যখন তার দিকে প্রত্যেকে ঘুরে বসলাম, তখন মুরব্বী বলা আরম্ভ করলো, আমি তো এখন বর্তমান অবসরপ্রাপ্ত, আমি একসময় সৈনিক ছিলাম, তো আমি একবার ডিউটি পড়লাম আমাদের কবরস্থানের পাশেই, বিশাল একটা অচেনা কবরস্থান, সেই কবরস্থানের পাশে একটা গর্ত খনন করলাম, এই গর্তের ভিতরে সরকারি অস্ত্রমাল সামানা রাইখা আমরা ওই জায়গার মধ্যে তাবু ফালাইয়া ওই জায়গার মধ্যে আমরা 2-3 দিন পর্যন্ত মিশন্ত অবস্থান করলাম। এক পর্যায়ে ফজরের নামাজ পড়া এই লোকটা ডেকে ডেকে বলে, আমি তো এখন বুড়ো, ওই সময় আমি ছিলাম তাগড়া যুবক, আমার গায়ের মধ্যে এখনো পর্যন্ত সরকার কর্তৃক নির্ধারিত পোশাক, এরপরে আমার কাঁধের ভিতরে রাইফেল ছিল, মাথার মধ্যে টুপি, পরনে আমার স্যুট ছিল। এই পর্যায়ে আমি ফজরের নামাজ পড়া তসবিটা হাতে নিয়ে আমি যখন কিছু তাসবিহ পড়তে পড়তে কবরস্থানের আশপাশ দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি কবরস্থানের আশপাশে কোনো এক জায়গা শুনতে পারলাম কোন জায়গায় থেকে যেন মার 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 করে চাবানির আওয়াজ আসতেছে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এই জায়গার মধ্যে আমি ছাড়া তো কাউরে দেখি না, কোথায় এমন চাবানি আর মার মার ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসতেছে, কোত্থেকে আসে। এবার ডক্টর নূর আহমদ উনি বলছেন কিতাবের ভিতরে, এই লোকটা ডাক দিয়া বলে, আমি তখন ডানে বামে খেয়াল করলাম, হঠাৎ করে 8-10 হাত দূরে তাকায়া দেখি একটা পুরাতন কবর। এই কবরস্থানের মাটিগুলো একেবারে নিচে চলে গেছে, বাঁশগুলা নিচে পড়ে গেছে, একেবারেই
গর্ত হয়ে গিয়েছে। আমি কাছাকাছি আগায়া গিয়ে আস্তে করে আমি রাইফেলের বাট দিয়া আস্তে করে আমি এই বাঁশ ভাঙ্গা বাঁশগুলা একটু নাড়াচাড়া করলে ভিতরে তাকায় দেখি বড় একটা সুড়ঙ্গ পথ বা রাস্তা। আমি ওই জায়গায় আস্তে করে নেমে গিয়ে ভিতরে তাকায় দেখি আল্লাহু আকবার, ওই কবরটা একেবারে পুরাতন কবর, কিন্তু কবরের ভিতরে মানুষ নাই। কিন্তু এই মানুষটার কঙ্কাল মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, চামড়া নাই, কিন্তু আস্তে একটা কঙ্কাল পড়ে আছে। আর ওই কঙ্কালের ওই পাশে মাথার দিকে ইঁদুরের চাইতে একটা বড় এক ধরনের একটা প্রাণী, ওই মাথার মধ্যে যেই মাত্র কামড় মারে পুরা কঙ্কালটা নড়ে চড়ে ওঠে। আর ওখান থেকে মার 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 চাবানির আওয়াজ আসতেছে। আমার বুঝতে বাকি রইল না এই প্রাণীটা এই কবরের মধ্যে আযাব দিচ্ছে। আমি তখন ইঁদুরের চাইতে একটু বড় ওই প্রাণীটাকে মারার জন্য, একটু ভালো করে দেখার জন্য আরেকটু সামনে যখন আগায় গেলাম, আগায় গিয়ে সামনের দিকে তাকায় দেখি ও প্রাণীটা আর নাই, গেল কোথায়, পাই না পাই না। উনি বলেন আমি আস্তে করে কবর থেকে উপরে উঠলাম, আশেপাশে তালাশ করলাম, কোথাও পাইলাম না। হঠাৎ করে 15 থেকে 20 হাত দূরে সামনে তাকায় দেখি রাঙ্গা রাঙ্গা চোখ বানায় আমার দিকে, মনে হয় ধেয়ে আসবে এইভাবে বড় বড় চোখ বানায় আমার দিকে তাকায় আছে। বোঝা যায় আমি তারে রাগ উঠাইছি, ডিস্টার্ব করছি। সঙ্গে সঙ্গে আমি যুবক মানুষ, আমি তখন কাঁধ থেকে রাইফেলটা নামাইলাম, ওই প্রাণীটার দিকে আমি গুলি করব। যেই মাত্র তাক করছি, আমি গুলি করব তার আগেই বিদ্যুতের গতিতে ওই প্রাণীটা দৌড়ায় আমার পায়ের কাছে পর্যন্ত সামন দিকে দৌড়ায় চলে আসছে। আমি গুলি করতে পারি নাই। আমি ভয়ে এবার পিছন দিকে ঘুরে মারলাম দৌড়। আমি দৌড়াই আর মাঝে মাঝে পিছন দিকে তাকাই, তাকাই দেখি আমি গতি বাড়াইলে প্রাণীটাও আমার পিছে পিছে গতি বাড়ায়। আমি তখন ভয় পেয়ে গেলাম, আমি তখন ডাক দিব, কাউকে সাহস পায় না, দৌড়াইতে আরম্ভ করলাম। দৌড়াইতে দৌড়াইতে আমি একেবারে প্রায় 1.5-2 কিলোমিটার পর্যন্ত আমি চলে গেলাম। পিছন দিকে তাকায় দেখি প্রাণীটা আমার পিছে পিছে আসতেই আসছে। আমি আর কতক্ষণ দৌড়াবো? হঠাৎ করে 1.5-2 কিলোমিটার যাইবার পরে আমি দেখি সামনে বড় একটা খাল, ডোবা, পানি দেখা যায়। হয়তো বা এর মধ্যে বেশি পানি নাই। আমি চিন্তা করলাম প্রাণীটা যেহেতু ইঁদুরের চাইতে একটু বড়, আমার মন বলে যদি এই প্রাণীর হাত থেকে আমি বাঁচতে চাই, হয়তোবা পানির মধ্যে নামলে আমার কোনো অসুবিধা হবে না, হয়তোবা সে পানির মধ্যে নামবে না। আমি তখন তীরে গিয়া দৌড়ায়া লাফায়া আমি পানির মধ্যে নেমে গেলাম। দৌড়াইতে দৌড়াইতে হাঁটুর নিচ পর্যন্ত পানি, একদম ডোবা বা খালের মাঝ বরাবর দাঁড়ায়া আমি যখন পিছন দিকে ঘুইরা তাকাইছি, তাকায়া দেখি প্রাণীটা একেবারে পানি পর্যন্ত, কিনার পর্যন্ত আসছে, কিন্তু ওই জায়গার মধ্যে দাঁড়ায় আমার দিকে বড় বড় চোখ বানায়া তাকায়া রইছে, পানির মধ্যে নামে না। শেষ পর্যন্ত প্রাণীটা পানিতে নামলো না ঠিক, কিন্তু এই প্রাণীটার ছোট্ট জিহ্বাটা বের করে কেবলমাত্র শুধুমাত্র এই খাল বা ডোবার পানির মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের জন্য জিহ্বাটা আস্তে করে চুবাইছে। 2 থেকে 3 সেকেন্ড, মনোযোগ আছে আপনাদের, কথা কি শুনতেছেন? এই 2 থেকে 3 সেকেন্ডের জন্য প্রাণীটার জিহ্বাটা যেই মাত্র এই পানির ভিতরে ডুবাইয়া দিছে, মুহূর্তের ভিতরে এই লোকটা বলে ওই জায়গায় যে কত কষ্ট আমি জানি। এই 2 থেকে 3 সেকেন্ডের জন্য এই প্রাণীটা তার জিহ্বাটা সবে মাত্র চুবানের সাথে সাথে এই পুরা নদী বা খালের ডোবার পানিটা মনে হচ্ছে খিচুড়ি আর ভাত বলক আসলে যেমন টকবক করে, পুরা খালের পানিটা এরকম উত্তপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। হয় নাই? আওয়াজ করে জোরে কর আল্লাহু আকবার। এ লোকটা বলে বাঁচাও বাঁচাও বইলা যখন আমি চিৎকার দিয়ে আমি যখন তীরের দিকে আসতেছিলাম, এরপরে আমার খেয়াল নাই, পানি থেকে উঠে উপরে এসে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। ও দোস্ত, সেখান থেকে আমার বন্ধু বান্ধব সেখান থেকে আমাকে উদ্ধার করে এ দেশে বহু চিকিৎসা করছে, কাজ হয় নাই। বিদেশ নিয়ে গেল, সেই দেশেও কাজ হয় নাই। ওখান থেকে আরো
উন্নত রাষ্ট্রে আমার চিকিৎসা হয়েছে, তারপরেও কাজ হয় নাই। এইটুকু বলার পরে ডক্টর নূর আহমদ বলেন, এই মুরব্বী এবার তার হাঁটুর উপর থেকে চাদরটা এইভাবে আস্তে করে সরাইয়া যেই মাত্র পাটা আমাদের সামনে এইভাবে দেখাইলো, তাকায়া দেখি এই হাঁটুর এই নিচ পর্যন্ত যেইটুকু পানির মধ্যে ডোবা ছিল, তাকায়া দেখলাম এইটুকুর মধ্যে শুধু হাড় আছে, এইটুকুর মধ্যে আজও পর্যন্ত কোনো মাংস বা গোস্ত গজায় না। চিন্তা করেন কবরে আযাব কত কঠিন। ও আমার মা বোনেরা, আমি আর তুমি যদি ওই কবরের মধ্যে গিয়া এর মধ্যে পড়ে যাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার আপনজন, এরা হয়তোবা 2-4-5 দিন কাঁদবে, মোল্লা মুন্সি খাওয়াবে, হয়তোবা কিছু দান সদকা করবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন সবাই কিন্তু ভুলে যাবে। আমার কবরে আমাকেই থাকতে হবে, আমার কবরে আমারই থাকতে হবে। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলছেন, জাল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যারা ওই কবরের কথা স্মরণ করিয়া দুনিয়ার হায়াত থাকতে থাকতে যারা ওই পারলৌকিক জীবনের জন্য, কবরের জন্য যারা দুনিয়ায় থাকতেই যারা নেক আমল করে করে পাঠায়া দেয়, নবী আমার বলেন এরাই হলো প্রকৃত বুদ্ধিমান, এরাই হইল চালাক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?